আমি একাই থাকি। কোনো পোষা প্রাণী নেই, কোনো রুমমেট নেই। শুধু আমি আর আমার তালাবন্ধ ঘর। আমি রাত জাগি। সাধারণত ভোর ৩টার দিকে ঘুমাই। সেই রাতেও মোবাইল স্ক্রোল করতে করতে হঠাৎ একটা শব্দ পেলাম। ক্লিক। প্রথমে ভাবলাম মোবাইল থেকেই এসেছে। তারপর বুঝলাম শব্দটা এসেছে আমার পেছন থেকে, আমার ঘরের দরজা। আমি সবসময় দরজা লক করে ঘুমাই। এটা আমার অভ্যাস। ধীরে ঘুরে দরজার দিকে তাকালাম। তালা খোলা। আমার বুক ধক করে উঠল। আমি নিশ্চিত ঘুমানোর আগে তালা দিয়েছিলাম। মনে আছে? ২ বার চেক করেছিলাম। আমি উঠে আবার তালা দিলাম। নিজেকে বোঝালাম, হয়তো ভুলে গেছি। মানুষ ভুল করেই। আবার বিছানায় শুয়ে পড়লাম। ১০ মিনিট পর ক্লিক। এইবার স্পষ্ট শুনলাম, তালা ঘুরছে। আমি নড়লাম না। শ্বাস বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইলাম। দরজা খুলল না। তার বদলে শুনলাম নিঃশ্বাসের শব্দ। জোরে নয়, দ্রুত নয়, খুব ধীরে, খুব শান্ত, যেন কেউ উপভোগ করছে। আমি কাঁপতে কাঁপতে বন্ধুকে কল দিলাম। কেউ ধরল না। নিঃশ্বাসের শব্দ থেমে গেল। তারপর যা শুনলাম সেটা আরও ভয়ানক। একটা ফিসফিসে আওয়াজ, দরজার ঠিক বাইরে। তুমি দরজা লক করো কেন? আমার রক্ত জমে গেল, কারণ ওই কণ্ঠস্বরটা আমার নিজের মতো শোনাচ্ছিল। আমি চিৎকার করে জানালার দিকে দৌড়ালাম। পাশের বাড়িগুলোতে আলো জ্বলে উঠল। পেছনে ফিরে তাকিয়ে দেখি দরজা এখনও লক করা। পুলিশ এলো। পুরো বাড়ি তল্লাশি করল। কোনো জোর করে ঢোকার চিহ্ন নেই। কেউ নেই। কোনো আঙুলের ছাপ নেই। ওরা বলল, আমি হয়তো কল্পনা করেছি। কিন্তু একটা জিনিস আজও আমাকে ঘুমোতে দেয় না। পরদিন সকালে মোবাইল চেক করলাম। একটা ভয়েসমেল। সময় ভোর ৩টা ১৭ মিনিট। ভয়েসটা আমার নিজের। প্রথমে নিঃশ্বাসের শব্দ, তারপর খুব আস্তে বলা, খাটের নিচে দেখনি কেন?